সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবু মুনিম মোহাম্মদ তাইফুর রহমান, সহকারী শিক্ষক, চণ্ডীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বাগদুয়ার, পীরগঞ্জ, রংপুর। তো আজকে আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব, নবম অধ্যায় থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটি একটি লাইটার। এই লাইটার থেকে অবশ্যই তোমরা সতর্ক থাকবে, কারণ এই লাইটারের ছোট্ট একটি ফুলকি আমাদের জীবনে অনেক দুর্দশা নিয়ে আসতে পারে। যত্রতত্র তোমরা এই লাইটারের আগুন জ্বালাবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো লাইটার এটি কি? আলো বা আগুন। আমরা এখন লাইটারের উপরে হাত দিচ্ছি। হ্যাঁ, আমার হাতে কি অনুভূত হচ্ছে বলতে পারো কি? হ্যাঁ, আমার হাতে তাপ অনুভূত হচ্ছে। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে তাপ ও তাপমাত্রা। তাপ ও তাপমাত্রা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়টি পড়ার আগে আমাদেরকে জানতে হবে তাপ ও তাপমাত্রা কি। আসলে তাপ ও তাপমাত্রা একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত বিষয়। তাপ কতটুকু কম বা বেশি তার মাত্রাটাই হচ্ছে তাপমাত্রা। তো আসো আমরা জেনে নিই আসলে তাপটা কি। তো তাপ আসলে এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জন্মায়। তো তোমরা বলতে পারো আসলে তাপ কিভাবে শক্তি? তো শক্তি কি? যার কাজ করার সামর্থ্য আছে তাকেই বলা হচ্ছে শক্তি। তো দেখো আমরা তাপ দিয়ে কি করি? তাপ যখন আমরা পাই, এই তাপ দিয়ে ধরো আমরা ভাত রান্না করব, তাহলে এই ভাত রান্নার আমরা যদি চুলাতে আগুন দেই, সেই আগুনের তাপেই কিন্তু আমাদের ভাত রান্না হয়। অর্থাৎ ভাত রান্নাটা কিন্তু একটা কাজ। এই কাজটা যে সম্পাদিত হলো, এটা কার মাধ্যমে? তাপের মাধ্যমে। অর্থাৎ তাপ কিন্তু একটি কাজ সম্পাদিত করলো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি তাপ এক প্রকার শক্তি যা আমাদের কি করে? ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তোমরা এখান থেকেও বলতে পারো যে আমরা তো ইদানিং শুনে এসেছি বা এতদিন শুনে এসেছি তাপ মানে কি গরম, তাহলে ঠান্ডার অনুভূতি কেন? আসলে ঠান্ডাটাও হচ্ছে তাপ। তাপ দুই ধরনের, একটা হচ্ছে উষ্ণ আর একটি হচ্ছে শীতল। যদি ঠান্ডা হয় আমরা সেটিকে শীতল তাপ, এবং যদি গরম হয় তাহলে আমরা সেটিকে উষ্ণ তাপ বলতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারলে তাপ আসলে কি, যে তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জন্মায়। এই অনুভূতি জন্মাটা পর্যন্তই হচ্ছে তাপ। এখন দেখো এখানে আরেকটি বিষয় দেখো, আমার হাতে কিন্তু তাপ অনুভূত হচ্ছে। এখানে কিন্তু তাপ অনুভূত হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী। এখন দেখো আমি যদি হাতটাকে ধীরে ধীরে নিচের দিকে আনি, তাহলে আমার অনুভূতিটা কি হবে? দেখো আমি হাত রাখতে পারছি না, অর্থাৎ আমার অনুভূতি কি হচ্ছে? বেশি হচ্ছে, মানে আমার তাপ বেশি লাগছে। আবার হাতটা যখন উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন তাপ কি লাগছে? কম লাগছে। আসলে নিচের দিকে যখন আনছি তখন তাপের মাত্রাটা বেশি, যে কারণে আমার হাতে গরম বেশি লাগছে। অর্থাৎ তাপমাত্রাটা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। অর্থাৎ একটি বস্তু কত গরম বা কত ঠান্ডা, এই যে অবস্থা, এই অবস্থাটিকেই বলা হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ আমরা এই কথা বলতে পারি, যেমন একটা স্টিলের কাঠি তুমি আগুনে ধরলে, এক হাতে ধরলে, আবার আর এক হাতে আর একটা কি তুমি কাঠ ধরলে, তো দুইটিতেই আমরা যখন তাপ দিচ্ছি দেখা যাবে যে কিছুক্ষণ পর তুমি স্টিলের কাঠিটা হাতে ধরে রাখতে পারছো না। কারণ কি? স্টিলের কাঠিটাতে তাপমাত্রা বেশি এবং কাঠেরটাতে তাপমাত্রা কম। অর্থাৎ এই যে বেশি এবং ঠান্ডা, এই পার্থক্যটা আসলে এইটাকেই বলা হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ বস্তুর তাপীয় অবস্থাটা কতটুকু, এটি হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা তাপ এবং তাপমাত্রার মধ্যে যদি একটা পার্থক্য দেখি, তাহলে তাপ হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, আর তাপমাত্রা হচ্ছে এই অবস্থাটা কতটুকু কম বা বেশি, এটাই হচ্ছে তাপমাত্রা। তো এই তাপ থেকে তাপমাত্রা, এই তাপমাত্রা পরিমাপ করার জন্য কিন্তু কিছু যন্ত্র আমরা জানি, যে কিছু যন্ত্র আছে। তোমরা দেখো, লক্ষ্য করো আমার হাতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটি জ্বর পরিমাপ করার জন্য একটি থার্মোমিটার। জ্বর হলে কি হয়? আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আমাদের শরীরে একটি স্বাভাবিক তাপমাত্রা থাকে। এখন
জ্বর হলে কি হয়, এই তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে বেশি হয়। এই জ্বর মাপার জন্য কিন্তু আমরা এই ধরনের একটি থার্মোমিটার ব্যবহার করি। এটা আমরা সবার কাছে পরিচিত। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি এইরকম এত বড় একটা থার্মোমিটার দেখেছো? আসলে এটাও কিন্তু একটা থার্মোমিটার, এটাও তাপমাত্রা পরিমাপ করার জন্য এই থার্মোমিটারটি ব্যবহার করা হয়। আচ্ছা আমরা যখন জ্বর পরিমাপ করি তখন কিন্তু বলা হয় যে অমুকের জ্বর 98 ডিগ্রি ফারেনহাইট অথবা 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 103 ডিগ্রি ফারেনহাইট। আবার অনেক সময় লক্ষ্য করবে যে আমাদের যখন টিভিতে খবর হয় তখন বলে কি আজকের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস অথবা 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে লক্ষ্য করো, যখন আমরা আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করছি তখন বলছি ফারেনহাইট, আবার যখন দিনের তাপমাত্রা পরিমাপ করছি তখন বলছি কি সেলসিয়াস। এ থেকেই বোঝা যায় যে আসলে তাপমাত্রা পরিমাপের স্কেল দুইটি। আমরা ভবিষ্যতে বড় ক্লাসে যখন যাব তখন আমরা আরো একটি স্কেল সম্বন্ধে জানতে পারবো। তো আপাতত আমরা এখন দুইটি স্কেল সম্বন্ধে জানবো, একটি হচ্ছে ফারেনহাইট স্কেল আর একটি হচ্ছে কি সেলসিয়াস স্কেল। এই দুইটি স্কেলেই তরল হিসাবে এখানে পারদ ব্যবহার করা হয়। এখানে দেখো থার্মোমিটার এটাও থার্মোমিটার। এই থার্মোমিটারের চিকন অংশ এটাকে বলা হচ্ছে থার্মোমিটারের বাল্ব, এবং এটা হচ্ছে থার্মোমিটারের বাল্ব। এই বাল্বের ভিতর দিয়ে দেখো চিকন, দেখো লক্ষ্য করো এখানে একটা লাল দাগ দেখা যাচ্ছে, এখানে একটা লাল দাগ দেখা যাচ্ছে। এইটা হচ্ছে কি তোমার পারদ স্তম্ভ। একটু যদি আমরা দেখি, দেখো এখন দেখো কত 3 বাড়ছে কি বাড়া দেখা যায়। তাহলে দেখো 3 থেকে একটু বাড়লো। এটা যদি আমরা বরফে দেই, পানিতে দেই, এটা যদি একটু পানিতে দেই তাহলে দেখা যাবে, দেখো আমরা এখনই দেখাচ্ছি, এটা যদি আমরা পানিতে দেই তাহলে এর তাপমাত্রা কিছুটা নিচে নেমে আসবে। দেখো শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কত, দেখো নেমে আসছে, দেখো 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 নামছে। দেখো তাহলে তাপমাত্রা কি হচ্ছে, কমছে। তাহলে দেখা যাচ্ছে কত 3 কম। আচ্ছা এবার আর একটু লক্ষ্য করো, এখন এখানে দেখো লক্ষ্য করো, এখানে দেখো তাপমাত্রা কততে দেখা যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে কত 3 না 3 একটু লক্ষ্য করো, দেখো 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 অনেক উপরে উঠছে, দেখো 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 উপরে উঠছে না। দেখো এখন টেম্পারেচার কত হলো, দেখো প্রায় 70-এর কাছে, তাই না, দেখা যায় 70-এর কাছে, তাই না। আবার দেখো তাপমাত্রা কিন্তু কমছে, দেখো কমছে। তো দেখো এখানে কিন্তু তাপের মাত্রাটা যখন পানিতে ছিল তখন দেখো, আবার দেখো এখানে কত 60, দেখো 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 কমছে, দেখো কমছে। তোমরা কি বুঝতে পারছো যে এই উঠা এবং নামা? তাহলে পানি এটা হচ্ছে কি ঠান্ডা, দেখো তাহলে ঠান্ডাতে তার তাপমাত্রা কমছে, আবার আগুনে তার তাপমাত্রা কি হচ্ছে, বাড়ছে। তাহলে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে আমরা এভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারি। আবার আমরা যদি থার্মোমিটারে দেখি, এই থার্মোমিটারেও কিন্তু এভাবে তাপমাত্রা পরিমাপ করা যায়। তাহলে থার্মোমিটারে যেটা, এটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল, আর আমরা দেখলাম একটা হচ্ছে সেলসিয়াস স্কেল। এই দুই স্কেলেই তরল হিসাবে এখানে পারদ ব্যবহার করা হয়, এবং এই নলটা খুব সামান্য, খুবই চিকন সূক্ষ্ম নল, যে কারণে অল্প তাপমাত্রাতেই পারদের স্তম্ভ উপরের দিকে ওঠে এবং আমরা এখান থেকে তাপমাত্রা পরিমাপ নির্ণয় করতে পারি। এই সেলসিয়াস স্কেলে এর একটি নিম্ন স্থিরাঙ্ক আছে। দেখো এই নিম্ন স্থিরাঙ্ক আসলে এখানে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, কত 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা বিজ্ঞানী সেলসিয়াস এটিকে আবিষ্কার করেছেন জন্য তার নাম অনুসারে এটিকে বলা হচ্ছে কি সেলসিয়াস স্কেল। আবার
এইটি হচ্ছে একটি থার্মোমিটার। এটা হচ্ছে বিজ্ঞানী ফারেনহাইট আবিষ্কার করেছেন জন্য এটিকে বলা হচ্ছে ফারেনহাইট স্কেল। এই ফারেনহাইট স্কেলে এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি এবং উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে হলো কত 212 ডিগ্রি ফারেনহাইট। এইটি 32 থেকে 212 অর্থাৎ এর মাঝখানে 180টি ভাগে বিভক্ত করা হয়েছে। তোমরা এই চিত্রটি দেখলে একটু আরো ভালো বুঝতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এইটাকে বলা হচ্ছে সেলসিয়াস স্কেল আর এটাকে বলা হচ্ছে ফারেনহাইট স্কেল। এইটার নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি, যে সেলসিয়াস স্কেল দিয়ে আমরা সাধারণত কি সেলসিয়াসে পরিমাপ করি। আর এই যে থার্মোমিটার আমরা যেটা ইউজ করি এটাকে বলা হচ্ছে ফারেনহাইট। এটার নিম্ন স্থিরাঙ্ক 32 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখা যাচ্ছে যে সেলসিয়াস স্কেলে নিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100। আর ফারেনহাইট স্কেলে এটা হচ্ছে 32 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 212। আসলে আমরা এই সেলসিয়াস স্কেল দিয়েও আমরা জ্বর মাপতে পারবো, আবার আবহাওয়ার বা দিনের যে কোনো পরিমাপ আমরা করতে পারবো, আবার ফারেনহাইট স্কেল দিয়েও কিন্তু আমরা জ্বর পরিমাপ করতে পারবো অথবা দিনের তাপমাত্রাও পরিমাপ করতে পারবো। যেমন আমরা যদি আমাদের দেশীয় একক আছে, যেমন 1 কেজি, এটা হচ্ছে আন্তর্জাতিক একক। আবার 1 সেরও কিন্তু আছে। তাহলে 1 সের এবং 1 কেজি এই দুইটা যেমন সমান নয়, আবার কি পরিমাপের জন্য কিন্তু 1 সেরও ব্যবহার করা হয়, আবার 1 কেজিও ব্যবহার করা হয়। তো এই বিষয়টি আমরা পরবর্তীতে দেখব। তোমরা আগে দেখো যে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলে 0 থেকে শুরু, শেষ হচ্ছে কোথায় 100। আর ফারেনহাইট স্কেলে আসলে যদিও আমরা এখানে 0 বলছি, কিন্তু এখানে 32 থেকে শুরু এবং 212তে গিয়ে শেষ। তাহলে এখানে আমরা নতুন দুটি বিষয় সম্বন্ধে জানতে পারলাম, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। অর্থাৎ পারদটা যখন নিচের দিকে নেমে যে জায়গায় স্থির হয় সেটাই হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর উঠতে উঠতে যখন উপরে যায় সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এই দুইটার সংজ্ঞা কিন্তু আমরা আলাদাভাবে দিতে পারি। অর্থাৎ যে তাপমাত্রায় যে স্বাভাবিক চাপে, যদি স্বাভাবিক চাপ অর্থাৎ কি বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপে যদি বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বরফ যে তাপমাত্রায় গলে সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। অর্থাৎ স্বাভাবিক চাপে বরফ গলে যে তাপমাত্রাতে পানিতে পরিণত হয় সেটাকেই বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আর স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হয় এই তাপমাত্রাটাকেই বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। অর্থাৎ সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হবে এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হবে। আবার নিম্ন স্থিরাঙ্ক যদি আমরা দেখি ফারেনহাইট স্কেলে, তাহলে 32 ডিগ্রি ফারেনহাইটে সে কি হবে, বরফ গলে পানি হবে। আবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 212, সেই হিসেবে বলা যাচ্ছে 212 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হবে, পানি বাষ্পে পরিণত হবে। তাহলে এখান থেকে আমরা নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক সম্বন্ধে জানতে পারলাম এবং আমরা ফারেনহাইট স্কেল এবং কি সেলসিয়াস স্কেল সম্বন্ধে জানতে পারলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু আগে আমরা বলেছি যে এই দুইটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। এখন যদি আমাদেরকে কেউ বলে যে রহিমের জ্বর 98 ডিগ্রি ফারেনহাইট, এটিকে আমরা সেলসিয়াসে দেখতে চাই, অথবা আজকে দিনের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা ফারেনহাইট স্কেলে দেখতে চাই। তো এটার জন্য একটা সূত্র আছে, এই সূত্র তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখতে পাবে। তো এই সূত্র দিয়ে আমরা এই কাজটা করব। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী, ধরো আমরা 98 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তর করব। সেলসিয়াসে রূপান্তর করব। আচ্ছা, কত 98 ডিগ্রি ফারেনহাইট, 98 ডিগ্রি যেটা আমাদের শরীরের স্বাভাবিক একটা তাপমাত্রা। এই 98 ডিগ্রি ফারেনহাইটকে
সেলসিয়াসে রূপান্তর করব। এই কারণে যে সূত্রটা আমরা পাই সেটা হচ্ছে, তোমরা দেখবে তোমাদের পাঠ্য বইয়ে কি দেয়া আছে, পাঠ্য বইয়ে দেওয়া আছে C/5 সমান F মাইনাস 32, নিচে হচ্ছে কত 9। এটা হচ্ছে সূত্র। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা আসলে কিভাবে আসলো এটিও, সুপ্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, সেন্টিগ্রেড স্কেলে আমাদের নিম্ন স্থিরাঙ্ক ছিল 0 আর আমাদের পুরো ভাগটাকে ছিল কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, সমান আবার ফারেনহাইট স্কেলে আমাদের নিম্ন স্থিরাঙ্ক ছিল 32 এবং ভাগ কত ভাগে ছিল, 180 ভাগে বিভক্ত করা হয়েছিল। এখন যদি আমরা এটিকে একটু কি করি, লঘিষ্ঠ করি, তাহলে সি আর নিচে হচ্ছে কত, এই 0 আর এই 0 কাটা যায়, তাহলে কত হয়, আবার 5 দুগুণ 10, এখানে হচ্ছে 9 দুগুণ 18, অর্থাৎ C5 সমান F মাইনাস 32, নিচে হচ্ছে 9। এই সূত্রটা আমরা ব্যবহার করব এই ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে এবং সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তরিত করার জন্য, যেটা তোমার বইয়ে দেয়া আছে। তো এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কি কি দেয়া আছে। এখানে ফারেনহাইট সমান কত দেওয়া আছে, 98 ডিগ্রি, আর সেলসিয়াস সমান আমাদের বের করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, বিষয়টি খুবই সোজা। এখানে সি এর মান আমাদেরকে বের করতে হবে এবং এফ এর মান দেয়া আছে। এখন আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করি, আমাদের যেহেতু এফ এর মান বের করতে, সি এর মান বের করতে হবে, 9C ইকুয়াল 5 ইন্টু কত, F মাইনাস 32, বা 9C ইকুয়াল 5F মাইনাস, এখন এটা দিয়ে এটাকে গুণ হবে, 5 দুগুণ 10 আর হচ্ছে 3 5 15 আর 1 16, বা 9C ইকুয়াল কত, 5 গুণন এফ এর মান কত, 98, এফ এর মান 98 মাইনাস 160, বা 9C ইকুয়াল, আমরা যদি 98 এবং 5 গুণ করি তাহলে কত হচ্ছে, 98 গুণন 5, তাহলে কত হচ্ছে 490 বিয়োগ 160, বা 9C ইকুয়াল বিয়োগ কত, 160, তাহলে কত হচ্ছে 330, বা সি ইকুয়াল 330 ভাগ 9 সমান কত, 36 বা সি ইকুয়াল কত হচ্ছে 36.66, অর্থাৎ এই 98 ডিগ্রি, অতএব 98 ডিগ্রি ফারেনহাইট সমান কত, 36.66 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আমরা কি ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তরিত করতে পারি। আচ্ছা, আবার কি ফারেনহাইটকে 40 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তরিত করব। এর আগে আমরা শিখলাম কি ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর। এবার সেলসিয়াস থেকে আমরা কই যাব, ফারেনহাইটে রূপান্তরিত করব। ঠিক আগের মতোই এখানে দেয়া আছে কি, এখানে কি দেয়া আছে, সেলসিয়াস সি সমান 40 ডিগ্রি, সি সমান কত, 40 ডিগ্রি। তো এবারে আমরা দেখি ওই আগের মতোই, অতএব আমরা জানি C/5 ইকুয়াল F মাইনাস 32, নিচে হচ্ছে কত, 9, বা এখন দেখো আমরা সি এর মান এখানে বসাবো, সি এর মান কত, 40, নিচে হচ্ছে 5 ইকুয়াল F মাইনাস 32, নিচে হচ্ছে 9, বা এখন আমরা আড়াআড়ি গুণ করব এইটা। এখানেও আমরা কাটাকাটি করতে পারি, 5 দিয়ে 40কে ভাগ দিলে কত হয়, 8 হয়। আমরা যদি এটা করি এটাও হবে, অথবা এটা যদি আড়াআড়ি গুণ করি, দেখো 5 ইন্টু F মাইনাস 32 ইকুয়াল কত, 40 ইন্টু 9, বা তাহলে কি হচ্ছে,
এফ মাইনাস 32 ইকুয়াল, যেহেতু এটা গুণ অবস্থায় আছে এখানে 40 ইন্টু 9, নিচে হচ্ছে 5, এটাকে কাটলে 5 আসতে 40, বা এফ মাইনাস 32 ইকুয়াল 8 নং কত 72। বা এখন আমরা যদি বলি এফ ইকুয়াল 72 প্লাস 32, বা এফ ইকুয়াল কত হচ্ছে 2 টু 4 3 10 104 ডিগ্রি। অর্থাৎ আমরা কি পাই, অতএব কত 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত 104 ডিগ্রি ফারেনহাইট। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো তোমরা বুঝতে পারলে যে তাপ এবং তাপমাত্রা কি, এবং তাপ ও তাপমাত্রার স্কেলগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত বুঝতে পেরেছি, এবং সেই সাথে তাপ ও তাপমাত্রার স্কেল আমরা একটার সঙ্গে আরেকটার সম্পর্ক নির্ধারণ করতে পেরেছি। তো নিশ্চয়ই তোমাদেরকে এই ক্লাসটি ভালো লেগেছে। তো তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকলেও তোমরা এই কাজটি বাড়িতে অবশ্যই করবে, যেটা হচ্ছে আমাদের এই সম্পর্ক স্থাপন। নিশ্চয়ই তোমাদেরকে ভালো লেগেছে ক্লাসটি। এবারে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকলো। বাড়ির কাজ 1, ফারেনহাইট হতে সেলসিয়াসে রূপান্তর। ফারেনহাইট হতে সেলসিয়াসে রূপান্তর। তাহলে ধরো আমাদের যেমন স্বাভাবিক শরীরের তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা কত 98 ডিগ্রি, তাহলে 98 ডিগ্রি এটা আমরা করে ফেলছি অবশ্য। ধরো 99 ডিগ্রি, 99 ডিগ্রি ফারেনহাইট, 99 ডিগ্রি ফারেনহাইট, এটাকে তোমরা কোথায় সেলসিয়াসে রূপান্তরিত করবে। ধরো একজনের জ্বর আসলো 104 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট, তোমরা এই ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তরিত করবে। আর 2 নম্বর কাজ হচ্ছে সেলসিয়াসকে ফারেনহাইটে সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর। ধরো আজকের দিনের তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তোমরা ফারেনহাইটে রূপান্তরিত করবে। আবার দেখা যাচ্ছে হয়তোবা আমাদের একটা খুব ঠান্ডা জিনিস যেটাকে বলা হচ্ছে ধরো 3 ডিগ্রি সেলসিয়াস, একটা ফ্রিজের তাপমাত্রা আমাদেরকে 3 ডিগ্রি সেলসিয়াস, বা আচ্ছা ধরি আমরা 3 না 8 ডিগ্রি সেলসিয়াসকে তোমরা কি করবে ফারেনহাইটে রূপান্তরিত করবে। তাহলে এই দুইটি তোমাদের বাড়ির কাজ থাকলো, যে এক হচ্ছে ফারেনহাইট হতে সেলসিয়াসে রূপান্তর, 2 নাম্বার হচ্ছে সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর। এই বিষয়টা তোমরা বাড়িতে করবে সূত্র ব্যবহার করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী দিনে দেখা হবে অন্য একটি ক্লাস নিয়ে। ধন্যবাদ।